প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ টক দই। চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে কুসুম গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মাখাতে আরও কিছুটা টক দইয়ের প্রয়োজন। তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য এই মিশ্রণটি একদম রেডি। এরপর বোর্ডে আমি নিয়ে নিচ্ছি বেলার জন্য। এরপর বেলনির সাহায্যে মিডিয়াম পুরুত্বের একটা রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। বাদ দেওয়া বলতে ফেলে দিব না, এগুলোকে আবার সেমভাবে রুটির মতো বেলে নাস্তা শেপ তৈরি করে নিব। কেটে নেওয়া হয়েছে। এরপরে এই নাস্তার শেপটিকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিব। অর্থাৎ এই নাস্তার শেপটিকে আমি চারকোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে নাস্তার শেপগুলো কেটে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিব। যখন চিনিটা ভালো মতো গলে মিশে যাবে, ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে, ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 3 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু উল্টে দিব। এরপর আরও 3 মিনিটের মতো লো আঁচে এই নাস্তার শেপগুলোকে একটু জাল করে নিব। এরই মাঝে এই নাস্তার শেপগুলো পুরোপুরি কুকড হয়ে যাবে। 3 মিনিট পর চুলার জাল বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তার শেপগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এই নাস্তার শেপগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি তৈরি করে দিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা, এতটাই মজার হয়ে থাকে ময়দার এই নাস্তার আইটেমটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 5 মিনিটেই দারুণ মজার খাস্তা কটকটি তৈরি করে দেখাবো। ঝটপট বানিয়ে নিন মুখরোচক খাস্তা কটকটির এই রেসিপিটি। খেতে কিন্তু দারুণ লাগবে আর সেই সাথে তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। নিমকির এই মিশ্রণটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে।
নিমকি বানানোর জন্য মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। যেহেতু আমি ছোট সাইজের নিমকি তৈরি করব, ওই জন্য 1 ইঞ্চি চওড়া রেখে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই নিমকি শেপগুলোকে নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এরপর আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে নিমকি শেপগুলো কেটে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে উঠানোর সময় আর একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নিমকি শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে, ওই পর্যায়ে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নিমকিগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশে হালকা কালার চলে আসবে, ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম ব্রাউন কালার হতে শুরু করছে। ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। উল্টে পাল্টে এই নিমকি শেপগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নিমকি শেপগুলোকেও ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নিমকি শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ঝটপট বিকালের নাস্তায় চায়ের সাথে এইভাবে নিমকি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর এইভাবে নিমকি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। মুচমুচে এই খাস্তা কটকটিগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে ডিম ছাড়া 1 কাপ ময়দা দিয়ে তুলোর মতো নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই এই নাস্তার আইটেমটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ টক দই। এরপর ব্যবহার করব চা চামচের 1 চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। চিনিগুলো আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা।
চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে কিছুটা পানির প্রয়োজন, ওই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে কেটে নিব। তো কেটে নেওয়া হয়েছে। এরপর এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ভাবেও কেটে নিতে পারেন। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও কেটে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই কেকগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো কেকের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই কেকগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কেকগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। কেকগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে এই কেকগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি কেকগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো কেক ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ডিম ছাড়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে কেক তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে ঝটপট এইভাবে কেক তৈরি করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম ছাড়া তৈরি করা। এতটাই মজার হয়ে থাকে এই কেকগুলো। ময়দার এই তেলে ভাজা কেকগুলো উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা হয় তুলোর মতো নরম তুলতুলে। আমি একটা কেক আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো।
আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ ব্যবহার করব বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে মিষ্টি শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে ভালো মতো মথে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দার ডাস্ট ব্যবহার করা যাবে না। এরপরে ডোটাকে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। আর এই রুটিটি অবশ্যই মোটা করে বেলে নিতে হবে, পাতলা করে বেলা যাবে না। তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এভাবে 1 ইঞ্চি চওড়া করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও মোটা করেও কেটে নিতে পারেন। এরপর আমি আড়াআড়ি করে কেটে নিব। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো মিষ্টি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব।
আর এই মিষ্টিগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এরকম হালকা একটু কালার চলে আসবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি মিষ্টি শেপগুলোকেও ভেজে নিব। মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আর শিরাটা অবশ্যই ঘন হতে হবে, পাতলা করা যাবে না। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিব। যখন চিনিটা খুব ভালো মতো গলে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। বলক আসার পরে এরকম 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা কিছুটা ঘন হয়েছে, ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে মিষ্টিগুলো খুব ভালো মতো কুকড হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। এরপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। ময়দা আর চিনি দিয়ে মেলার সেই মিনি গজা এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।